সবাইকে স্বাগতম 15 মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে। এখানে আমরা জনপ্রিয় ওয়েব সিরিজের গল্প, চরিত্র, প্রতিটি দৃশ্যের গভীরতা বিশ্লেষণ করি। যদি আপনি রহস্যময় কাহিনী, টান টান থ্রিলার বা আবেগঘন ড্রামার ভক্ত হন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা এক্সপ্লেইন করব জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের দুর্দান্ত হ্যালোইন ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেলের দ্বিতীয় পর্ব হাসির পায়া নিয়ে। প্রথম পর্ব বোয়াল মাছের ঝোল না দেখে থাকলে এখনই দেখে আসুন। ভিডিওর লিংক ভিডিওর ওপরে থাকা ইনফরমেশন বক্স এবং ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা আছে। সম্প্রতি চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। তাহলে আর দেরি কেন, চা বা কফির কাপ হাতে নিন আর বসে পড়ুন। চলুন শুরু করি ভুতুড়ে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব, যার নাম হাসির পায়া। গল্পের শুরুতে দেখা যায় বৃষ্টি স্নাত এক গভীর রাতে বিদ্যুৎ চমকাচ্ছে। একটি কালো বিড়াল জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছে। মোশাররফ করিমের ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করে। অন্য রুমে তার ছেলে ঘুমাচ্ছিল। তাকে তুলে নিয়ে আসে নিজের কাছে, কারণ সে খুব ভয় পাচ্ছিল। ঠিক তখন ড্রয়িং রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে, সাথে বিড়ালের ডাক। মোশাররফ করিম ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কিছুই নেই। সে ড্রয়িং রুমের জানালাগুলো বন্ধ করে দেয়। এই গল্পে মোশাররফ করিমের নাম রফিক সাহেব। ড্রয়িং রুমে রফিক কিছু একটা গন্ধ পায়। রান্নাঘর থেকে কিছু রান্নার আওয়াজ শোনা যায়। মনে হয় চুলায় কিছু ফোটানো হচ্ছে। চোখে ভয় আর কিছুটা কৌতূহলী নিয়ে রফিক রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে উকি দিয়ে সে দেখতে পায় তার স্ত্রী শায়লা কিছু একটা রান্না করছে। পিছন ফিরে শায়লা মুচকি হেসে বলে, 3 দিন বাসায় থাকবো না, তাই ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। হঠাৎ রফিকের কাঁধে কেউ হাত রাখে। রফিক চমকে ওঠে আর পেছন ফিরে দেখে শায়লা। রফিক ভয়ে একদম স্থির হয়ে যায়। শায়লা তাকে শান্ত করে এবং বলে, ভয় পেয়েছো? শায়লা আরো বলে, রান্নাঘরে কি করো? বৃষ্টির পানিতে সব ভিজে গেল তো। রফিককে বলতে বলতে শায়লা দরজা জানালা সব বন্ধ করে দেয়। রফিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শায়লা তাকে রুমে টেনে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি রফিক একজন সরকারি কর্মচারী। সে অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিল। প্ল্যান ছিল স্ত্রী এবং সন্তানকে নিয়ে কক্সবাজারে ছুটি কাটাতে যাওয়ার, কিন্তু অফিসে একটি অডিট হবে, তাই অফিসের বস ইমার্জেন্সি রফিকের ছুটি ক্যান্সেল করে। রফিক তার স্ত্রী শায়লাকে বলে, আমি চাই না আমার জন্য এই প্ল্যানটা ক্যান্সেল হোক, তোমরা গিয়ে ঘুরে আসো। শায়লা বলে, না, তোমাকে ছাড়া যাব না। শায়লা আর রফিক কথা বলতে বলতে তাদের ছেলে এসে হাজির হয়। ছেলের মন রাখতে শায়লা রাজি হয়, কিন্তু রফিককে নিয়ে সে অনেক টেনশন করছে, কারণ রফিক রাতে একা থাকতে পারে না, এটা তার একটি সমস্যা। রফিক শায়লাকে বলে, 3 দিনের ব্যাপার তো, আমি ম্যানেজ করে নেব, কোনো সমস্যা হবে না, তোমরা যাও ঘুরে আসো। হঠাৎ শায়লা রান্নাঘর থেকে পোড়া গন্ধ পেয়ে দৌড়ে যায়। রফিকও তার পেছনে যায়। এরপর বলে, এই তাড়াহুড়োর মধ্যে কি দরকার ছিল রান্না বসানোর? শায়লা বলে, 3 দিন থাকবো না তো, তাই ভাবলাম রান্না করে যাই, তোমার প্রিয় খাবার খাসির পায়া। এই কথা শুনে হঠাৎই রফিকের মাথা ঘুরতে থাকে। এরপর দেখা যায় রফিক তার স্ত্রী আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর একটি কালো বিড়ালকে তাদের ঘরের সামনে দেখা যায়। রফিক অফিসে গিয়ে তার ডেস্কে বসার সময় মেঝেতে পড়ে থাকা ইলেকট্রিক তারে হোঁচট খায়। এজন্য অফিসের পিয়ন আমজাদকে ডেকে বকাঝকা করে। আমজাদ বলে, স্যার, মেইন লাইন ঠিক না করা পর্যন্ত এই তার এখান থেকে সরানো যাচ্ছে না। এরপর রফিককে তার বস ডেকে পাঠায়। রফিক তার সঙ্গে দেখা করে। অফিসের বস মেহবুব সাহেব রফিককে একটি ফাইল দিয়ে বলে, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, গত অডিটে উপরের অফিসাররা বড় একটি গড়মিল পেয়েছে। রফিকের বিশ্বাস হয় না, কারণ সে খুব সূক্ষ্মভাবে কাজ করেছিল। মেহবুব সাহেব বলে, হেড অফিস 3 দিনের সময় দিয়েছে, এর মধ্যে যদি কোনো সদুত্তর দিতে না পারে তাহলে কিন্তু চাকরিটা আপনারই যাবে। রফিক বলে, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি কোনো না কোনো উপায় বের করে ফেলবো। এরপর রফিককে বেশ মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যায়। একে একে অফিসার সবাই চলে যায়, কিন্তু রফিক কাজে ব্যস্ত। এক পর্যায়ে আমজাদ এসে বলে, তার মেয়েটা খুব অসুস্থ, এখন ছুটি পেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। রফিক তাকে বলে, আর আধ ঘন্টা দেরি করো, একসাথে যাই। রফিক একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে গিয়ে তার এক বন্ধুকে ফোন করে। সে বলে, তোর ভাবি বাসায় নেই, আমার বাসায় আয়, চিল করি। কিন্তু বন্ধু বলে, আমি তো ঢাকায় নেই, সিলেটে। রফিক বলে, তাহলে তো ঝামেলা হয়ে গেল, রাতে একা থাকতে হবে। বন্ধু বলে, এক কাজ কর, পার্কে যা, পার্কে গিয়ে দৌড়াদৌড়ি কর, শরীর ক্লান্ত হবে, বাসায় গিয়ে এক ঘুমে রাত পার হয়ে যায়। রফিক তার বন্ধুকে একটি বন্ধুসুলভ গালি দিয়ে ফোন রেখে দেয়। এরপর দেখা যায় ঠিকই বন্ধুর কথা মতো পার্কে গিয়ে হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর একটা বেঞ্চে বসে। হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখে। রফিক চমকে যায়, পেছনে তাকিয়ে দেখে একটি ছেলে। ছেলেটা রফিককে বলে, স্যার, 200 টাকা দেন, খাসির পায়া খামো।
রফিক কিছুটা বিরক্ত হয়ে বলে, যা ভাগ এখান থেকে। কিন্তু ছেলেটা আবার বলে, স্যার দেন না 200 টাকা, খাসির পায়া খামো। রফিক এবার রেগে যায় আর বলে, আরেকবার যদি ডিস্টার্ব করিস তাহলে মাই খাবি। তুই 1 টাকা না 2 টাকা না সরাসরি 200 টাকা চাইতেছিস। ছেলেটা আবারও একই কথা বলে। রফিক এবার উঠে হাঁটা শুরু করে। ছেলেটাও তার পিছু নেয়, হাত ধরে টেনে বলতে থাকে, ও স্যার দেন না 200 টাকা। এবার রফিক ছেলেটাকে মারে এক চড়। ছেলেটা এবার চুপ হয়ে যায়। রফিক বাসায় গিয়ে রাতের খাবার খেতে বসে। তার স্ত্রী রান্না করে রাখা খাসির পায়া খাবে। এই সময় রান্নাঘরে কিছু আওয়াজ শুনতে পায়। রফিক উঠে রান্নাঘরে যায়, গিয়ে দেখে সেখানে কিছুই নেই। রফিক কিছুটা স্বস্তি পায়। এরপর আবার খাবার টেবিলে ফিরে আসে। এসে দেখে একটা কালো বিড়াল ডাইনিং টেবিলের বাটি থেকে খাসির পায়া খাচ্ছে। এ দেখে রফিকের বমি চলে আসে। এরপর রফিক কাজ করতে করতে চেয়ারে ঘুমিয়ে যায়। হঠাৎ দমকা বাতাস আর মেঘের গর্জনে তার ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দরজা জানালা বন্ধ করে। জানালার দিকে তাকালে তার মনে হয় পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে রফিক এগিয়ে যায়। সাহস করে পর্দাটা টান দেয়। দেখা যায় সেখানে একটা শার্ট ঝোলানো আছে। সেটা আসলে অন্ধকারে মানুষের মতো লাগছিল। এরপর রফিক রুমের সব লাইট অন করে টিভিও অন করে। টিভিতে কার্টুন চালিয়ে বসে থাকে। রফিকের চোখ ভেঙে ঘুম আসছিল। এরপর দেখা যায় পরদিন রফিক অফিসে বসে ঘুমাচ্ছে। তার বস এসে তাকে ডেকে বলে, চেম্বারে আর ঘুমাচ্ছেন কেন? রাতে ঘুমাননি? সমাধান কিছু পেয়েছেন কিনা? হেড অফিস এই ব্যাপারে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। রফিক বলে, স্যার আপনি এত টেনশন করবেন না, আমি বিষয়টা যেভাবেই হোক ধামাচাপা দিব। আমি পারবো স্যার। বস বলে, আমি পরশু পর্যন্ত সময় নিয়ে এসেছি। এর মধ্যে সমাধান করতে না পারলে আমি আর আপনাকে চিনি না। রফিক তার ডেস্কে ফেরত আসে। খুব চাপ অনুভব করছিল। পিয়ন আমজাদ এসে তাকে এক গ্লাস তেঁতুলের পানি দিয়ে যায়। এরপর লাঞ্চের সময় রফিক একটি হোটেলে যায় দুপুরের খাবার খেতে। খাবারে কি আছে জানতে চাইলে ওয়েটার একের পর এক খাবারের নাম বলতে থাকে। রফিক বলে, এসব না, তুমি রুটি সবজি আর ডিমের অমলেট নিয়ে আসো। ওয়েটার বলে, সাথে কি খাসির পায়া দেবো স্যার? রফিক বলে, যা বলেছি তাই দাও। কিন্তু একটু পর ওয়েটার রফিকের সামনে এক বাটি খাসির পায়া নিয়ে আসে। রফিক রেগে যায় আর বলে, আমি রুটি ডিম ভাজি চাইছিলাম, আপনি খাসির পায়া কেন দিলেন? ওয়েটার রুটি ডিম ভাজি নিয়ে আসে। এই সময় রফিক তার সামনের পার্কের সেই ছেলেটিকে দেখতে পায়। একটু পরেই সেও উধাও হয়ে যায়। এরপর দেখা যায় রফিক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছটফট করছে। হঠাৎ ঘুম ভেঙে যায়, উঠে বসে। তার সামনে এমন একটি দৃশ্য ঘটে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। আপনাদেরও চোখ কপালে উঠে যাওয়ার মতো হবে। পার্কের সেই ছেলেটা খাটে বসে রফিক সাহেবের পায়ের আঙুল খাচ্ছে। ছেলেটা রফিককে বলে, স্যার 200 টাকা চাইছিলাম, খাসির পায়া খামো, আপনি তো দিলেন না, কি আর করবো, তাই এখন আপনার পা খাইতেছি। রফিক খাট থেকে পড়ে যায়। এরপর সে আর ঘুমাতে পারে না। মুখ ধুয়ে টিভি অন করে। টিভিতে ভৌতিক মুভি চলছিল। রফিক ভয় পেয়ে তাড়াতাড়ি চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু রিমোট কাজ করছিল না। রফিকের মনে হয় সোফার নিচে কিছু একটা আছে। সে ভয় ভয়ে নিচে তাকায়, দেখতে পায় সেই ছেলেটা আবার বলতে থাকে, স্যার 200 টাকা চাইছিলাম, দিলেন না তো, এখন আপনার পা খামো, অসুবিধা কি? রফিক অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সকাল হলে ভোরের আলোতে তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে সে তার পা ধরে চেক করে সব ঠিক আছে কিনা দেখে। রফিক সাহেব অফিসে যায়। এই দিনও সবাই অফিস থেকে চলে যায়। রফিক সাহেব বসে বসে কাজ করে। পিয়ন আমজাদ এসে জানতে চায় কিছু লাগবে কিনা। রফিক ঘড়িতে দেখে 7টা বাজে। রফিক বলে, অনেক কাজ বাকি, 10টা পর্যন্ত থাকো, তারপর একসাথে যাই। তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আমজাদ বাইরে খাবার আনতে চলে যায়। বাইরে গিয়ে আমজাদ একটি দোকানে বসে চা খাচ্ছিল। এদিকে রফিক সাহেব অফিসে বসে কাজ করছে। হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়, সাথে সাথে কারেন্টও চলে যায়। রফিক ভয় পেয়ে আমজাদকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। রফিক তার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমজাদকে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখে পার্কের সেই ছেলেটা। রফিক ছেলেটাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ছেলেটা আবার বলতে থাকে, স্যার 200 টাকা চাইছিলাম, দিলেন না তো, এখন আপনারটাই খামো, অসুবিধা কি? রফিক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন মেঝেতে থাকা তারের সাথে হোঁচট খেয়ে টেবিলের কোনায় মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে যায়। মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। রফিক ঝাপসা চোখে ছেলেটাকে দেখতে পায়। ছেলেটা তখনও বলছিল, স্যার আপনারটাই খামো, অসুবিধা কি? রফিকের গল্প এখানেই শেষ হয়ে যায়। অন্য একজন লোক পার্কে গিয়ে বসলে আবার সেই ছেলেটাকে দেখা যায়। ছেলেটা সেই লোকটাকে বলে, স্যার 200 টাকা দেন, খাসির পায়া খামো। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? গা হিম করার মতো কিছু সিন ছিল। কমেন্টে জানান আপনার অনুভূতি। আধুনিক বাংলা হোটেলের শেষ পর্বের জন্য অপেক্ষা করুন। এই সিরিজের শেষ পর্বটি আরও দারুণ হতে চলেছে। পরবর্তী এপিসোড দেখতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।